না ভাই আমার, কিয়ামতের ময়দানে যখন বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে, ওই মুহূর্তটা কেমন থাকবে? মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে। মায়ার নবী যখন সুপারিশ করতে যাবে, আল্লাহ বলবে তোমার উম্মত, আপনি যার জন্য সুপারিশ করবেন তার জীবনের খাতাটা একটু দেখে নেন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তো তাদের আমল নামা লিপিবদ্ধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার আপনার আমল নামার কিতাব বা ডায়েরিটা রসুলের হাতে দিবেন, রসুল দেখবেন আব্দুর রহমানের ছেলে সৈয়দ আলীর আমল। 60 বছর 70 বছর হায়াত পেয়েছে, অথচ সৈয়দ আলীর ছেলে কোরআন ভালো করে পড়তে পারলো না। টাকা বিদেশ গিয়ে ঠিকই কামাইছে, সরকারি ইঞ্জিনিয়ার বিভিন্ন করে টাকাওয়ালা হয়েছে ঠিকই। রসুল দেখবে অনেক টাকার মালিক, স্কুলে পাস করছে বিভিন্ন জায়গায়, অথচ কোরআনটা পড়তে পারলো না, অথচ হাদিসের সাথে সম্পর্ক নেই। একদিন রবকে সেজদা দিল না, রসুলকে ভালোবেসে মোহাব্বত করে রসুলের একটা সুন্নত গায়ে জড়ালো না, ওই ব্যক্তিও আজকে আর আশিক রসুল হয়। ভাই আমার, এমন সময় কে আপনাকে সাহায্য করবে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ পারবে না। এই জন্য বলি ভাই আমার, এখনো সময় আছে, সময় চলে যায়নি কিন্তু চলে যাচ্ছে। আপনি সময় থাকতে সময়কে মোটো করতে হয়, সমাজ সুন্দর করে পরিচালনা করতে হয়। সুতরাং ভাই আমার, আমাদেরকে ঘোড়ার জগৎ ফিরে না আসলে, ওই দিন যখন আমার আপনারা ডায়েরিটা মায়ার নবী দেখবেন, সেই দিন বলবে উম্মত, এই বুঝি তোমার আমল, এই বুঝি তোমাদের আখলাক। আমি নবীর উপর কোনোদিন দুরূদ পড়ো নাই, বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর উপর কখনো দুরূদ পড়ে আসেন না। প্রথম দুরূদ শরীফের প্রথম পর্দিত অভ্যাস পুরাটাই আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহওয়ালা, ঈমানওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জীবন সুন্দর করলে কিয়ামতের দিন